লেখো প্রোনাউন। প্রোনাউন প্রোনাউন আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? আমরা দেখেছিলাম পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন থেকে আমরা লাস্ট ক্লাসে পার্সোনাল প্রোনাউন পড়েছিলাম। তো এইখান থেকে আমরা কি দেখছিলাম? আমরা একটা চার্ট দেখলাম, চার্ট পার্সোনাল প্রোনাউন একটা চার্ট। ফার্স্ট সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, একটা কি দেখছিলাম? পজিটিভ কেস, তাই না? পজিটিভ কেসের মধ্যে আমরা দেখলাম পজিটিভ কেসের মধ্যে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা ছিল কি প্রোনাউন। তো আজকে আমরা পড়বো, লেখো অর্ডার অফ অ্যাডজেক্টিভ। অর্ডার অফ অ্যাডজেক্টিভস না, প্রোনাউন। দেখো অর্ডার অফ প্রোনাউন। প্রোনাউনের অর্ডার কীরকম হবে, ঠিক আছে? প্রোনাউনের অর্ডারটা কীরকম হবে সে বিষয়টা দেখব। আচ্ছা, একটা সেন্টেন্সের মধ্যে একটি প্রোনাউন থাকবে নাকি তার বেশিও থাকতে পারে? একটা সেন্টেন্সের মধ্যে মোর দেন ওয়ান সাবজেক্ট থাকতে পারে কি না? মনে করো আমি তোমারে কইলাম আই গো টু মার্কেট, বলতে পারি আই গো টু মার্কেট। এখন যদি আমি বলতে চাই তুমি, আমি এবং সে মার্কেটে যাব বা মার্কেটে যাচ্ছি, তো এখানে সাবজেক্ট কয়টা? একটা। তো আমি এরকম বললাম যে একটা সেন্টেন্সের মধ্যে আরও সাবজেক্ট থাকতে পারে কি না, আরও প্রোনাউন থাকতে পারে কি না? থাকতে পারে। তাহলে যদি থাকে তো সেক্ষেত্রে অর্ডারটা কী হবে প্রোনাউনের, সেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। লেখো যদি অর্ডার হয় প্রোনাউনের, লেখো আমি এখানে একটা চার্ট বানাচ্ছি। যদি সিঙ্গুলার প্রোনাউন হয় কি হয়? সিঙ্গুলার প্রোনাউন হয়। সিঙ্গুলার প্রোনাউন বলতে কি বোঝাইতেছি? সিঙ্গুলার প্রোনাউন বলতে আমরা বোঝাচ্ছি যদি এরকম হয়, ধরো এখানে আমরা একটা লজিক পড়ুম 2 3 1, এই লজিকটা আমরা মেনে চলবো, ঠিক আছে? 2 3 1 মানে কি? তা 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, 3 মানে হচ্ছে থার্ড পারসন, 1 মানে হচ্ছে কি ফার্স্ট পারসন। সেকেন্ড পারসনের মধ্যে কে আছে? ইউ। থার্ড পারসনের মধ্যে কে আছে? হি অর শি। আর ফার্স্ট পারসনের মধ্যে কে আছে? আই। ইউটা সিঙ্গুলার হইতে লাগবো, হি আর শি তো এমনি সিঙ্গুলার, আর আইও কি সিঙ্গুলার। তো ইউও তো সিঙ্গুলার হইতে পারে। ইউ মানে যেমন ধরো কেউ একজন তোমার সামনে বসে আছে, তাহলে হেরে তুমি ইউই কইবা। আবার তোমার সামনে আরও 500 জন বসেছে, সেও তোমার লেগে ইউই। তো একজনের ক্ষেত্রে ইউ, অনেকজনের ক্ষেত্রে ইউই বসে। হি বা শি থার্ড পারসন, আর ফার্স্ট পারসন কি আছে? আই। এখন যদি আমি বলতে চাই, তুমি বলতে চাও যে আমি, তুমি এবং সে মার্কেটে যাব, তাহলে কেমনে করবে সেন্টেন্সটা? হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমাদের সেন্টেন্সটা এইভাবে বানাইতে লাগবো, ইউ, হি অ্যান্ড আই। ইউ, হি অ্যান্ড আই, ঠিক আছে? ইউ এটা হচ্ছে সেকেন্ড পারসন, হিটা কি পারসন? থার্ড পারসন, অ্যান্ড আইটা কি পারসন? ফার্স্ট পারসন। এবং এখানে যেহেতু তিনজনের নাম উল্লেখ হচ্ছে, ইউ, হি অ্যান্ড আই ড্যাশ গোয়িং টু মার্কেট। এবার তোমার পরীক্ষাতে অপশান দিয়ে দিব ইজ, এম, আর। এখানে কোনটা হবে অ্যান্সার? এখানে দেখো সাবজেক্ট তো মোর দেন ওয়ান হয়ে গেল না, 1 2 3, তিনজন, তার জন্য এখানে আনসার হবে কি আর। ঠিক আছে? তো মন থাকবো নি কনসেপ্টটা? তো এটা হচ্ছে যখন তুমি একটা ভালো কাজ করবা, তো ভালো কাজ যদি করো তাহলে তোমাকে সবসময় কোথায় রাখতে হবে? নিজেকে লাস্টে রাখতে হবে। আমরা আরেকটা সেন্টেন্স লিখতেছি। যদি আমি বলি ইউ, শি অ্যান্ড আই ড্যাশ হেল্পিং দ্যাম।
ইউ শি অ্যান্ড আই ড্যাশ হেল্পিং দ্যাম। আমাকে বলো এখানে এই কাজটা প্রথম যে কাজটা করছি এটা নিশ্চয়ই ভালো কাজ, মার্কেটে যাচ্ছি, তার জন্য এটা কী হয়েছে, ইউ হি অ্যান্ড আই আর গোয়িং টু মার্কেট। আচ্ছা, তার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি আমারে কোথায় রাখবো, লাস্টে। এখানের মধ্যে দেখো আমি কারে হেল্প তাদেরকে হেল্প করতেছি, তো হেল্প করা একটা ভালো কাজ, তো ভালো কাজের ক্ষেত্রে নিজেরা করে রাখতে হবে সবাই লাস্টে। এবং এটার মধ্যে ফর্মুলা কি অ্যাপ্লাই হবে, 2-3-1, 2-3-1 কিছু না, সেকেন্ড পারসন, থার্ড পারসন, একটা হচ্ছে কি ফার্স্ট পারসন। এবং সেই জন্য এখানে আনসার কী হবে, ইউ শি অ্যান্ড আই আর হেল্পিং দ্যাম। বুঝছিস না এটা? আর ইন কেস অফ কনফেশন যদি হয় লিখতে পারো, ইন কেস অফ কনফেশন, যদি কোনো ভুল কাজ করো, কী কাজ করো, কনফেস করার মতো কোনো কাজ করে থাকো, তো সেক্ষেত্রে প্রনাউনের অর্ডারটা কী হবে। ধরো তুমি কোনো ভুল কাজ করছো, তো ভুল কাজ করলে তুমি কি নিজেরে কি লাস্টে রাখবো নাকি আগে রাখবো, তো সেক্ষেত্রে প্রনাউনের অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে অর্ডার অফ প্রনাউন কী হবে লিখতে পারো, ইন কেস অফ কনফেশন লিখতে পারো অর্ডার অফ প্রনাউন, অর্ডার অফ প্রোনাউন। ইন কেস অফ কনফেশন লেখো অর্ডার অফ প্রোনাউন। এখানের মধ্যে লিখতে পারো যেমন প্রোনাউনগুলি কি সবগুলি সিঙ্গুলারই থাকবো, কি থাকবো, যেমন এখানের মধ্যে ইউটাও সিঙ্গুলার, সেটাও সিঙ্গুলার, আইটাও কি সিঙ্গুলার, তো সিঙ্গুলার প্রোনাউন। তো সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে যদি তুমি কনফেশন হয়, যদি কোনো মিস্টেক করে থাকো, কোনো ভুল করে থাকো, কোনো ত্রুটিজনক কোনো কাজ করে থাকো, সেক্ষেত্রে নিজেরা কী রাখতে দেবো, সেক্ষেত্রে প্রোনাউনের ওয়ার্ডটা কী দেবো, আই, মানে ফার্স্ট পার্সন আগে থাকবো, আমি লেখা দিই 1 2 3, এ অর্ডারে চলবো, ঠিক আছে, এ অর্ডারে চলবো। আই মানে কি এখানে ফার্স্ট পার্সন, ইউ মানে কি এখানে সেকেন্ড পার্সন, আর 3 মানে এখানে কি থার্ড পার্সন। এবার বুঝতে পারছো তো মানুষ কেন জব পায় না, বুঝতে পারতেছো না? শুধু চ্যাপ্টার যেগুলি আছে এখান থেকে কিছু পরে চলে গেলাম বা এখান থেকে কিছু পরে নিলাম, এটা দিয়েই মনে হয়ে যাবো না, কিছুই তো না। বুঝতে পারছো, আমাদের ইংলিশকে ডিটেলসে পড়তে লাগবে আজকের দিনে। আগে আচ্ছা আমি ভাবতাম যে আজকে থেকে 5-6 বছর 7 বছর আগে ঠিক আছে মানলাম হয়ে যাইব, কম পইরা হইব, কিন্তু এখন যে কোশ্চেনের যে কমপ্লিকেশন বাড়তেছে, তো তোমাকে কোশ্চেনটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। তো এরকম কোশ্চেন দিলে তো সবাই আটকাইব না, সুতরাং আন্ডারস্ট্যান্ড লেভেলটা বাড়াও আস্তে আস্তে। তো এখানের মধ্যে কী হইব আমার একটু, এখানে আমি নিজের আগে রাখুন। যেমন ধরো আমি একটা কোশ্চেন লিখলাম, তুমি ঠিক করো এটা, ঠিক আছে, লেখো ইউ হি অ্যান্ড আই। এখন তো বুঝছি এখানে কী হইব, আর ডিসিভিং হিম। ডিসিভ মানে হচ্ছে কারোর সাথে প্রতারণা করা, ঠিক আছে, কারোর সাথে বেইমানি করা, কারোর সাথে বলেন না আমার ধোকা দেওয়া, কারো ডিসিভ করা, ঠিক আছে। তো ইউ হি অ্যান্ড আই আর ডিসিভিং হিম সেন্টেন্সটা ভুল না কারেক্ট? ভুল আছে। ডিসিভ করা মানে কারোর প্রতারণা করা। যদি প্রতারণা করি তো নিজেরা আগে রাখতে লাগবে, নিজেরে আগে রাখতে লাগবে। তাহলে এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটা কী হবে, এখানে ইউটা এখানে হইতো না, আই হইব এখানে, আই, এরপরে সেকেন্ড পার্সন ইউ অ্যান্ড হি আর ডিসিভিং হিম। বুঝছো নি না, বুঝছো না এই জায়গাটা ভাই? আরেকটা সেন্টেন্স লেখো, আমি বলছি, লেখো ইউ হি অ্যান্ড আই আর গিলটি অফ থ্যাফট। ইউ হি অ্যান্ড আই আর guilty of theft, ঠিক আছে। theft হচ্ছে নাউন ফর্ম, কি ফর্ম, নাউন। আর স্টিল মানে কি চুরি করা, স্টিল হচ্ছে ভার্ব। গিলটি অফ
theft. তো এটা তোমার কাছে কি মনে হয়, স্ট্রাকচারটা ঠিক না ভুল? তাহলে আনসারটা কী হবে এখানে? ভেরি গুড। তখন সেক্ষেত্রে নিজেরা করে রাখতে হইব, আগে রাখতে লাগবো আই, হি অ্যান্ড আই, ইউ অ্যান্ড হি আর গিলটি অফ থ্যাফট। বোঝা গেছে কিনা? আরেকটা কোশ্চেন লেখো, ইউ, হি অ্যান্ড আই কিল্ড অ্যান ইনোসেন্ট অ্যানিম্যাল। ইউ, হি অ্যান্ড আই, লেখো ইউ, হি অ্যান্ড আই, you, he and I killed an innocent animal. You, he and I killed an innocent animal. আমাকে বলো এখানের মধ্যে কোথায় ভুল আছে বা কেন ভুল? ভেরি গুড। তার মানে এখানের মধ্যে কোনো একটা তুমি অন্যায় কাজ করছো। অন্যায় কাজটা কী হয়েছে? তুমি হত্যা করছো। কারে? একটা ইনোসেন্ট একটা অ্যানিম্যাল, যে অ্যানিম্যালটা কথা বলতে পারে না, তুমি তার সাথে কি একটা খারাপ আচরণ করছো, তারা হত্যা করে লেছো। তো যেহেতু হত্যা করছো, তো আইটা তো লাস্টে হবে না। তো তুমি যেহেতু এটার মধ্যে ইনক্লুড আছো, তো আইটা সামনের দিকে রাখবো, আর ইউটা কোথায় যাবো? আইয়ের পরে। ইউ, আই, ইউ অ্যান্ড হি, এই স্ট্রাকচার হবে। তখন আমাদের কনসেপ্ট লাগাইতে ওইটা ইন কেস অফ কনফেশন। কনফেশনের ক্ষেত্রে অর্ডার অফ প্রোনাউন কী হয়ে যাবে? আই, ইউ অ্যান্ড হি। আর যদি কোনো ভালো কাজ করো সেক্ষেত্রে কী হবে? 2, 3, 1, 2, 3, 1, ইউ, হি অ্যান্ড আই। বোঝা গেছে? এখন এই দুইটার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, যে স্যার এটা তো বুঝলাম যে সাবজেক্ট তুমি কয়ে দিছো, যদি কোনো ভালো কাজ হয় সেক্ষেত্রে 2, 3, 1, কোনো খারাপ কাজ হইলে 1, 2, 3, এটা তো হচ্ছে বুঝলাম। এটার সাথে সাথে আমরা এটার সাথে পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা কি ইউজ করব? কিতা কইছি? এটার সাথে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা কি ইউজ করব? এটা একটা কোশ্চেন মার্ক। এটার সাথে সাথে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ কিতা ইউজ করব? যেমন ধরো এই কোশ্চেনটা যদি আমি লিখতে চাই, মনে করে লেখো আবার এটা, ইউ, শি অ্যান্ড আই are helping dash nation। এখানে কি হিজ নেশন হইব নাকি হার নেশন হইব না আওয়ার নেশন হইব? কোনটা? ইউ, শি অ্যান্ড আই আর হেল্পিং ড্যাশ নেশন। এখানের মধ্যে আমারে কয়ে দেও, এখানে অ্যাকর্ডিং টু ইউ অনুযায়ী তো ইউর হওয়ার কথা।
এবার আমারও কো যে এখানের মধ্যে তোমার প্রনাউন আমরা আরে পয়েসিভ অ্যাডজেক্টিভ আমরা কিতা ইউজ করব ইউ অনুযায়ী কি ইওর হইব কোনটা হইতে পারে তোমার কাছে মনে হয় দেখো এখানে হবে ইউ শি অ্যান্ড আই আর হেল্পিং আওয়ার নেশন ঠিক আছে সিমিলারলি এটার ক্ষেত্রে কী হইব যদি আমি বলি আই ইউ অ্যান্ড হি আর ডিসিভিং ধর এটা একটু বড় করছি আমি ড্যাশ নেশন তাহলে আই ইউ অ্যান্ড হি আর ডিসিভিং আওয়ার নেশন কী হবে আওয়ার নেশন তো অ্যাকর্ডিং টু সাবজেক্ট যেহেতু এখানে প্লুরাল তো আমাদের এখানে কী নিতে হইব অ্যাডজেক্টিভ নিতে হইব আওয়ার ঠিক আছে বোঝা গেছে এখানে অর্ডার অফ অ্যাডজেক্টিভ আর কিতা কিতা অর্ডার হইতে পারে এটা তো আমি দেখলাম সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে প্লুরাল নাউনও তো আছে কিতা কিতা আছে উই দে ইউও তো হতে পারে না প্লুরাল নাউন যদি প্লুরাল নাউন হয় তখন সেক্ষেত্রে অর্ডার অফ প্রোনাউন কী হবে লিখতে পারো অর্ডার অফ প্রোনাউন ফর প্লুরাল প্রোনাউন তো এটা আমাদের একটু দেখতে লাগবে দেখো অর্ডার অফ প্রোনাউন প্লুরাল প্রোনাউন প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে অর্ডারটা কি দিব খুব আমার একটা আইডিয়া করো উই আগে বইব না দে আগে বইব না ইউ আগে বইব এটা খুব না ইউ আগে বলব যেমন প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে অর্ডারটা হইব যেমন প্লুরাল প্রোনাউন কিতা কিতা আছে উই কি আছে উই একটা প্লুরাল প্রোনাউন হতে পারে আগে কিতা আছে কো দে তাই না দে আছে আর উই আছে ইউ আছে আর কি আছে দে তো মনে রাখবো যদি প্লুরাল প্রোনাউন হয় সেক্ষেত্রে অর্ডারটা হবে কি ফার্স্ট পারসন রাখবো আগে রাখবো সেকেন্ড পারসনকে আমরা পরে রাখবো আর দে থার্ড পারসনকে আমরা লাস্টের দিকে রাখবো ঠিক আছে বোঝা গেছে নি এটা তুমি একটা কোশ্চেন লেখো ইউ উই অ্যান্ড দে আর কনভিন্সিং you, we and they are convincing her. You, we and they are convincing her to work here. To work here, লেখো কি দেখব কো ইউ উই অ্যান্ড দে আর কনভিন্সিং হার টু ওয়ার্ক হিয়ার এখানে কোথায় মিস্টেক আছে ভেরি গুড তার মানে উইটা সামনের দিকে চলে আসবে উই ইউ অ্যান্ড কি দে আর এই অর্ডারটা ভুল আছে তাই না তাহলে উই ইউ অ্যান্ড দে আর কনভিন্সিং হার টু ওয়ার্ক হিয়ার বোঝা গেছে নি ভাই আরেকটা কোশ্চেন লেখো আমি বলছি লেখো দে অ্যান্ড উই ওয়ার প্রেজেন্ট এট দ্য পার্টি দে অ্যান্ড উই ওয়ার প্রেজেন্ট দে অ্যান্ড উই ওয়ার প্রেজেন্ট এট দ্য পার্টি কিতই বই এখানে দে অ্যান্ড উই ওয়ার প্রেজেন্ট এট দ্য পার্টি ভেরি গুড
তার মানে এখানে ভুল আছে, এখানে কি হবে উই অ্যান্ড এখানে দে হবে, উই অ্যান্ড দে ওয়ার প্রেজেন্ট এট দ্য পয়েন্ট। বোঝা গেছে না এটা? যদি অর্ডার অফ প্রনাউনের যদি প্লুরাল প্রনাউন হয়, কী হয়? প্লুরাল। যেমন এখানে ইউটা কি, ইউটা হচ্ছে এখানে প্লুরাল, ইউটা কি এখানে প্লুরাল, দ্যাটও এখানে কি প্লুরাল, সবগুলি প্লুরাল। তো তার অর্ডারটা কি দেব? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। উই, ইউ অ্যান্ড দে। এটা বুঝছো নি? প্রথম তিনটা কনসেপ্ট পড়াইলাম। প্রথমটার মধ্যে আমরা পড়ছি কি, অর্ডার অফ প্রনাউন কি দেব? 2, 3, 1। আর ইন কেস অফ কনফেশন 1, 2, 3। আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কী হইব? 1, 2, 3। এতটুকু কোনো ঘাটতি আছে? আচ্ছা, এমন যদি হয়, ধরো একটা প্লুরাল একটা সিঙ্গুলার, এমন যদি হয় একটা প্লুরাল প্রনাউন একটা সিঙ্গুলার প্রনাউন, তো সেক্ষেত্রে কেমনে লাগবে? আচ্ছা, এটার ক্ষেত্রে পজিটিভ অ্যাডজেক্টিভটা কি দিব? ধরো আমি বললাম উই, ইউ অ্যান্ড দে আর কনভিন্সিং হার টু ওয়ার্ক হিয়ার ড্যাশ আওয়ার সোসাইটি ফর আওয়ার হইব কী হইব? এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ কী লাগবো? এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ কী লাগবো ভাই? আওয়ার লাগবো। ঠিক আছে, বোঝা গেছে কিনা? ভেরি গুড। এখন যদি তোমার আমি কই অর্ডার অফ প্রনাউনের যদি আমি বলি, এখন যদি আমি তোমাকে বলি একটা সিঙ্গুলার একটা কি দা প্লুরাল, সেক্ষেত্রে অর্ডারটাকে দিব। ধরো আমি তোমার কইলাম একটা হচ্ছে তোমার উই, একটা হচ্ছে কি উই, আরেকটা হচ্ছে ধরো ইউ। ইউটা ধরে নাও সিঙ্গুলার, আর উইটা কি এখানে প্লুরাল। তো তুমি কোনটার আগে বয়াবা? ইউর আগে বয়াবা না উইরে? এটার ক্ষেত্রে তো বুঝছি যে উই আগে বইব, ইউ পরে বইব। আর যদি একটা সিঙ্গুলার হয় একটা প্লুরাল হয় না, উইটাই আগে বইব। মনে রাখবা, যদি উই আর ইউ থাকে, তো যদি উইটা প্লুরাল হয় আর ইউটা সিঙ্গুলার হয়, তো দুটার ক্ষেত্রে আমরা উইটার আগে রাখুন। লেখো, আমি যদি বলি ইউ অ্যান্ড উই, লেখো ইউ অ্যান্ড উই আর পারফর্মিং আওয়ার জবস। আওয়ার তো বলবো ঠিক আছে, আওয়ারটা ঠিক আছে, আওয়ার বসবে পজিটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু এখানের মধ্যে কি ঠিক আছে ইউ অ্যান্ড উই লেখা আছে, তাহলে ইউটা আগে বসবে না কখনো। ইন কেস অফ সিঙ্গুলার, এটা সিঙ্গুলার একজন, এটা এখানে বসবে না, তাহলে কি উই অ্যান্ড ইউ আর পারফর্মিং আওয়ার জবস। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে না এর মধ্যে? একটা কোশ্চেন লেখো তো, তুমি সলভ করো। লেখো ইউ অ্যান্ড উই আর ইনভাইটিং আওয়ার ফ্রেন্ডস টু ডিনার। ইউ অ্যান্ড উই আর ইনভাইটিং আওয়ার ফ্রেন্ডস টু ডিনার। লেখছো ইউ অ্যান্ড উই আর ইনভাইটিং আওয়ার ফ্রেন্ডস টু ডিনার, কি দেব? ভেরি গুড। আচ্ছা, এখন তোমার মনে একটা প্রশ্ন আসার কথা এখানে, এর জন্য বলেছে প্রবলেম আছে কিনা। এখানে দেখো ইউ তো প্লুরাল হইতে পারে, কি হইতে পারে, আর হি সি অত সিঙ্গুলার। যদি তোমার শুধু প্লুরাল দিয়া দেয়, ইউটা প্লুরাল আর হি সি দিয়া দেয়, তাহলে কোনটার আগে বয়বা? ইউর আগে বয়বা নাকি হি সির আগে বসাবে, বা হি বা সিয়ের থেকে যে কোনো একটা, কোনটা আগে বসাবে? মনে করো
যেমন ধরো আমি তোমারে বললাম যে ইউটা হচ্ছে এখন প্লুরাল, আগেরটা কি আসলো সিঙ্গুলার, ধরো ইউটা প্লুরাল দিয়ে দিল, তুমি কোশ্চেন দেখলেই বুঝতে পারবে প্লুরাল। আরেকটা দিয়ে দিল হি অথবা শি, তো কোনটা আগে বলবো? ইউটাও কি এখানে সেকেন্ড পারসন, কি পারসন, আর এটা হচ্ছে থার্ড পারসন। হ্যাঁ, প্লুরালটা আগে বলবো, ভেরি গুড। তাহলে এখানে আনসার হবো ইউ অ্যান্ড হি, ঠিক আছে না? হি অ্যান্ড ইউ তো হইতো না, কি হবো? ইউ অ্যান্ড হি। এটা কোশ্চেন লেখো, হি অ্যান্ড ইউ আর গোয়িং টু ড্যাশ ভিলেজ। হি অ্যান্ড ইউ আর গোয়িং টু ড্যাশ ভিলেজ। আচ্ছা, এখানের মধ্যে আমি ড্যাশ লিখছি, এবার আমার এখানে কিছু প্রথম জায়গাতে ভুল আছে কিনা, মানে কোথায় ভুল আছে বলো? হ্যাঁ, এখানে হিও হবে না, তাই না? তাহলে এখানে দেখা যাইব, এখানে হইব ইউ অ্যান্ড হি। ইউ মানে এখানে অনেকজনকে বোঝাচ্ছে, প্লুরাল। ধরো 2-3 জন আছে, তুমি বলছো ইউ অ্যান্ড হি আর গোয়িং টু ড্যাশ ভিলেজ। এখানে কি আওয়ার ভিলেজ হবে না কি হবে? না, এখানে আওয়ার হইতো না। কে লিখে? যদি ইউটা প্লুরাল হয় কোশ্চেন কমই আসে, এখান থেকে কমই আসে, বাট কোনটা থেকে বেশি আসে? কনফেশনটা। কি থেকে? কনফেশনটা, এটা মনে রেখো। তো সেক্ষেত্রে যেহেতু ইউটা আগে থাকবো, যখন ইউ থাকবো আগে, তখন মনে রাখবো কী হবে? ইয়োর ভিলেজ। কী হবে? ইয়োর ভিলেজ। বা তোমার একটা ট্রিক শিখাই দিই, যখন দেখবো আই প্রেজেন্ট নাই, কি আই আর উই, কি আই আর উই নাই কোনো সেন্টেন্সে, তখন মনে রাখবা কী লাগবা? ইয়োর লাগবা। কী লাগবা? ইয়োর। বাকিটি দেখো ইউ, এখানে উই আসলো, বাকি সবটির মধ্যে উই আসলো আর কি আসলো? আই আসলো, কিন্তু এটার মধ্যে দেখো নাই। ইভেন আগেরটার মধ্যে আসলো উই, আর একটা কি লিখছিলাম? ইউ। এটার মধ্যে উই আসলো, এলিকে আবার লিখছি, কিন্তু এটার মধ্যে দেখো ইউ আছে আর কি আছে? হি আছে। তো যেহেতু আই নাই, উইও নাই, তো আমরা এখানে কী লিখুম? ইয়র। কী লিখুম? ইয়র। আরেকটা কোশ্চেন লেখো, শি অ্যান্ড ইউ ওয়ার সার্ভিং ড্যাশ প্যারেন্টস। She and you were serving. She and you were serving dash parents. তো কোথায় কোথায় ভুল আছে আগে দেখো, কোথায় কোথায় মিস্টেক আছে ক। তাহলে এইখানের মধ্যে দেখো শি আর ইউ হইতো না, কোনো সময় তো ইউটা আগে এব আর শিটা এদিকে যাবো না, তাহলে এবার ইউ অ্যান্ড শি, এটা তো ঠিক আছে। এটা অনুযায়ী তো ওয়াই আর হেল্পিং বাট সার্ভিং, আর যেহেতু আমার ইউটা আগে লিখছি, তাহলে কি বল? ইউর প্যারেন্টস। বোঝা গেছে কিনা? তো পরীক্ষাতে আইলে এরকমই একটা কোশ্চেন আইতে পারে, এখান থেকে যদি আয়ে কনফেশন রিলেটেড একটা আয়ে না, তো বেসিক একটা কোশ্চেন আইব। তো আশা করি এই স্ট্রাকচারটা জানা থাকলে তুমি পারবা। আমাদের আরেকটা প্রনাউন আছে পার্সোনাল প্রনাউনেরই, এটাকে বলা হচ্ছে ইমপার্সোনাল প্রনাউন। কি? ইমপার্সোনাল প্রনাউন। ইমপার্সোনাল প্রনাউন আমরা কারে কই কোশ্চেন লেখো, ইমপার্সোনাল প্রনাউন। ইমপার্সোনাল প্রনাউন কোনটাকে বলা হয়? ইট। কোনটাকে কয়া হয়? ইটকে আমরা বলি কি? ইমপার্সোনাল প্রনাউন। আচ্ছা, ইটকে আমরা কীভাবে ইউজ করি সেন্টেন্সের মধ্যে? অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ইউজ করি, আর কি হিসাবে ইউজ করি? অ্যাজ এ অবজেক্ট হিসেবে ইউজ করতে পারে কি না ভাই? আমি যদি বলি ইট ইজ 6 o'clock, ও ক্লক কথার অর্থ কি? অফ দ্য ক্লক।
তো এখানে ইট বলতে কি টাইমটাকে বোঝাইতেছে। আমি যদি বলি আই লাভ ইট, তো ইটটা এখানে সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, আর এখানে ইটটা কি হিসাবে ইউজ হয়েছে? অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। আবার এটারই একটা ফর্ম, আমরা একটা টেবিলটা যখন বানিয়েছিলাম তখন তোমার আমি কইছিলাম একটা হচ্ছে ইটস, আরেকটা হচ্ছে আমাদের ইটস। এটা মানে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো কালকে আমি লেখা দিয়েছিলাম, পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে আমরা এই স্ট্রাকচারটা লিখছিলাম ইটস কালকা। আর এটার মানে কি দা আইটি অ্যাপোস্ট্রফি দিয়ে এস, এটার মানে কি দা, এটার মানে কি দা ইট ইজ। কি ইট ইজকে শর্টে কি লেখা হয়? ইটস অ্যাপোস্ট্রফি দিয়ে। আর এটা যদি আমি লিখি, আমি যদি বলি ইট ইজ, ইটস কি, তো কিটা তো নাউন, আর এটা কি হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ। কি ও পজিটিভ অ্যাডজেক্টিভ। আর ইটকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করলাম। তো কথার উদ্দেশ্য হচ্ছে ইটকে আমরা সাবজেক্ট অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া ধরো কোনো অ্যানিম্যাল হইতে পারে, কী হইতে পারে? অ্যানিম্যাল হইতে পারে, বা অ্যান্ড অবজেক্ট। তো কোনো অ্যানিম্যাল বা কোনো অবজেক্টে যখন তুমি ফার্স্ট টাইম ইন্ট্রোডাকশন দেবা, কি ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করবা, তখন আমরা সেই ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে দিস। কি দিস। যেমন একটা কোশ্চেন লিখতেছি, লেখো দিস ইজ এ কস্টলি ব্যাগ। দেখো দিস ইজ এ কস্টলি ব্যাগ, ফুল স্টপ। ধরো পরীক্ষার সময় তোমার এমনি দিয়ে দেব, ড্যাশ ইজ এ কস্টলি ব্যাগ, এটি ঠিক আছে? ড্যাশ ইজ এ কস্টলি ব্যাগ। এখন তুমি আমার কো এখানে দিস ইজ এ কস্টলি ব্যাগ হইব না ইট ইজ এ কস্টলি ব্যাগ হইব? ব্যাগ কি তো একটা অবজেক্ট, তাহলে ব্যাগ যেহেতু একটা অবজেক্ট, যেহেতু তুমি এটা ফার্স্ট টাইম ইন্ট্রোডাকশন দিতে আসছো, তাহলে ইট ইজ এ কস্টলি ব্যাগ হবে না দিস ইজ এ কস্টলি ব্যাগ হবে? এটার সাথে আমি এটা একটু বড় করতেছি, ভেরি লার্জ। এবার আমার তোমার অপশান দিয়ে দিলাম, কোনো জায়গাতে আমি তোমার অপশান দিলাম দিস, কোনো জায়গাতে অপশান দিয়ে দিলাম ইট। কিন্তু হ্যাঁ, তার মানে কোনো একটা ব্যাগ মানে একটা অবজেক্টকে বোঝাচ্ছে, এবং তুমি ফার্স্ট টাইম যেহেতু এটা ইন্ট্রোডিউস করছো, তার জন্য এখানে কী হবে? দিস ইজ এ কস্টলি ব্যাগ এবং ইট ইজ ভেরি লার্জ। বোঝা গেছে না ভাই? তার অপোজিটও হইতে পারে, যেমন এটা তো আমি লিখছি কি দ্য ব্যাগ সিঙ্গুলার নাউনে লেখা দিস, যদি প্লুরাল হয় তো দিস হইব কি THES। যেমন এখানে আমি একটা এই সেম এক্সাম্পলটাই দিই, ড্যাশ আর costly bags dash are large। তখন তুমি কি লিখবা? দিস THES। তাহলে এই দিস কিতা দিলে বুঝলা সিঙ্গুলার। কি তার মানে তো এই দিসটা তো তুমি প্রনাউন টেবিলের মধ্যে পাইছো না, তাহলে দিসটাও কি হইতে পারে? এখানে প্রনাউন কি হিসাবে ইউজ হচ্ছে? এখানে প্রনাউন হিসাবে ইউজ হয়েছে। সেম টু সেম দিস, এটাও কি হিসাবে ইউজ হচ্ছে? এখানে প্রনাউন হিসাবে ইউজ হচ্ছে। কেন? কারণ প্রনাউনের পরে তো নাউন আর প্রনাউনের পরে তো আমরা ভার্ব ইউজ করি, নাউন আর প্রনাউনের পরে তো তুমি ভার্ব ইউজ করবা। তাহলে এখানে কি হবে? দিস আর কস্টলি ব্যাগস, যেহেতু ব্যাগস দেখতেই পাচ্ছ এটা প্লুরাল, ব্যাগ মানে একটা, ব্যাগস মানে অনেকগুলি। ড্যাশ আর ভেরি লার্জ,
দে আর ভেরি লার্জ। এতটুকু বোঝা গেছে কিনা? তো যে কোনো অবজেক্ট হোক বা কোনো অ্যানিম্যাল হোক, ফার্স্ট টাইম যখন ইন্ট্রোডিউস করবা সেক্ষেত্রে দিস বইব বা দিসও বইতে পারে, আর প্লুরালের ক্ষেত্রে কী হইব দিস আর দে হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা গেলো একটা কনসেপ্ট। আরেকটা হইতে পারে ধরো কোনো একটা ইনফ্যান্ট, কোনো একটা বাচ্চা, ঠিক আছে, কোনো একটা বেবি হইতে পারে, ধরো কোনো একটা বেবি হইতে পারে বা ইনফ্যান্ট হইতে পারে বা অফস্প্রিং হইতে পারে। ঠিক আছে, কোনো একটা বাচ্চার ক্ষেত্রে তুমি আমারে বলো যে ধরো বাচ্চার যে সেক্স ডিটারমিনেশন তুমি করতে পারতেছো না, এটা কি ছেলে নাকি মেয়ে এটি বুঝতে পারতেছো না, তো সেক্ষেত্রে কী ইউজ করবো? ইট ইউজ করবো। কী ইউজ করো? ইট। একটা কোশ্চেন লেখো তো, লেখো আই স এ বেবি, আই স এ বেবি, I saw a baby dash was playing with toys. করছেন? তুমি কি এখানে বেবি যে লেখা আছে, বেবির কি কোনো সেক্স ডিটারমিনেশন আছে? এটা কি ছেলে নাকি মেয়ে কিছু বোঝাচ্ছে এখানে? কিছু তো বুঝতে পারছো না, শুধু বেবি লেখা আছে। তাহলে বেবি যেহেতু এখানে আমি বুঝতে পারতেছি না এটা ছেলে না মেয়ে, তার জন্য আমরা এখানে কী লাগাবো? ইট। ইট ওয়াজ প্লেয়িং উইথ, কী হবে? ইটের জন্য পজিটিভ অ্যাডজেক্টিভ কী তাইব? ইটস টয়েস। বুঝতে পারছিস কি না? আরেকটা লেখো আই ফাউন্ড অ্যান ইনফ্যান্ট। আচ্ছা এটা 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 আমি শেষ করে লাই, বেবিরটাই শেষ করি। আচ্ছা এটা তো সিঙ্গুলার আসলো, যদি প্লুরাল হয় অনেকগুলি বেবি দেখছো তুমি, লেখো আই স বেবিজ, লেখো আই স বেবিজ ড্যাশ ওয়ার প্লেইং with dash toys. কি? I saw babies dash were playing with dash toys. কি? এখানে কি একজন বেবি না অনেকগুলি বেবি? অনেকগুলি বেবি, বেবিজ। তাহলে এগুলি কি জেন্ডার তুমি বুঝতে পারছো? যদি জেন্ডার না বুঝতে পারো তাহলে কি হবে? দে লাগাইতে পারি। দে ওয়ার প্লেইং উইথ দেয়ার টয়েস। মনে রাখবা দেয়ার সাথে পজিটিভ অ্যাডজেক্টিভ কি আয়ে? দেয়ার। এটার সাথে কি আইব? ইটস। মনে রাখবো এটি। হ্যাঁ, বোঝা গেছে না এতটুকু? তো এটা আমরা পড়লাম। আচ্ছা, যেহেতু পড়া আরম্ভ করছি এটা শেষ করে লাই, ঠিক আছে? এটার মধ্যে আমরা নেক্সট যে টপিকটা আমরা পড়ুম, এটা বোঝা গেছে তো? তাহলে এটার মধ্যে আমরা যে লাস্ট যে বিষয়টা সম্পর্কে যাও, শেষ তো নাই কোনো কিছুরই, বাট তারপরও এক্সাম রিলেটেড যদি আমি পড়ি তাহলে এটা পড়তে পারো। যদি কোনো টাইম সম্পর্কে বলে, কি টাইম বা কোনো সিজন লিখতে হবে। যদি কোনো টাইম সম্পর্কে বলে বা কোনো সিজন সম্পর্কে বলে, ঠিক আছে, বা কোনো ওয়েদার সম্পর্কে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী দিয়ে শুরু করুন? ইট দিয়ে শুরু করুন। যেমন এখন কয়টা বাজে, ধরো আমি তোমার প্রশ্ন করলাম হোয়াট টাইম ইজ ইট, তুমি কি দেখো দিস ইজ পেতে না, তো ইট ইজ, ধরো কইলা ইট ইজ 7 AM বুঝতে পারো। তো টাইমের ক্ষেত্রে আমরা কি বসাই? ডাইরেক্ট ইট বসাই। কি বসাই? ডাইরেক্ট ইট। সিজন, মনে করে এখন সামার সিজন, দিস ইজ সামার না কি? হ্যাঁ, ইট ইজ সামার। মন থাকবো না, পরীক্ষার সময় দেওয়া দিব দিস
ড্যাশ কী দিয়ে দিব, ওয়াজ সামার। তো তোমরা কি লিখবা, তোমার পরীক্ষার সময় দিয়ে দেবো, ধরো এরকম দিয়ে দেবো ড্যাশ ওয়াজ সামার। তো তোমার পরীক্ষা দিয়ে দিব ড্যাশ ওয়াজ সামার, দিস ওয়াজ সামার, দ্যাট ওয়াজ সামার, ইট ওয়াজ সামার। তো দিস হইতো না, দ্যাট হইতো না, ঠিক আছে। তো টাইমের ক্ষেত্রে মনে রাখবো, সিজনের ক্ষেত্রে, ওয়েদারের ক্ষেত্রে আমরা কী লাগাই, ইট ওয়াজ সামার। আর একটা ওয়েদারের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। আমি যদি বলি দিস ইজ রেনিং, দিস ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস মানে কি, ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে ইনসিসেন্ট রেইনফল। ইনসিসেন্ট রেইনফল মানে কি, হ্যাভি রেইনফল, কি খুব ভারী বৃষ্টিপাত হইতেছে। তাহলে দিস ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস হবে নাকি ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস হবে? ইট ইজ রেনিং, কারণ এটা ওয়েদারের কথা বোঝাচ্ছে, বুঝতে পারছো। সেক্ষেত্রে আমরা ইমপার্সোনাল প্রনাউন ইট বসে। তো আমরা আজকে ইমপার্সোনাল প্রনাউন পর্যন্ত পড়লাম। নেক্সট ডেতে আমরা পড়বো পজেসিভ প্রনাউন, বুঝতে পারছো তো। তাহলে প্রত্যেকটা জিনিস যদি তুমি এভাবে অ্যানালাইজ করো, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, সময় তো লাগবে, বাট তুমি যদি এভাবে টুকরা টুকরা করে, ঠিক আছে, ক্লাস্টার ওয়াইজ এরকম ডিভাইড করে করে পড়ো, তাহলে এক তো নলেজও গেয়ে নিতেছে, প্লাস প্র্যাকটিসও করবা। তাহলে কি তুই যে কোনো কোশ্চেন যখন পরীক্ষাতে আসবে তখন তোমার ভয় হয়তো না, মনে কি আসবে না, ভয়। নাহলে মনের মধ্যে একটা ভয় থাকবো যে আমি কি পারবো কি পারতো না। 100 জন পরীক্ষা দিলে 10 জন চাকরি পাইব, 90 জন কী হয়ে যাবো বাদ। চাইও যাতে এই 90 জনের মধ্যে তোমার নাম যাতে না থাকে, ঠিক আছে। সুতরাং আমাদের কি ধীরে হইলেও আস্তে আস্তে করে বুঝতে লাগবে, ঠিক আছে ভাই। এখানে রাখতেছি, থ্যাংক ইউ।